This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা খুব মানে রিসেন্ট একটা ইম্পর্টেন্ট খুব নিউজ নিয়ে আলোচনা করবে, যেটা হচ্ছে ইসরায়েল এয়ার স্ট্রাইকে যে টেরোরিস্ট গ্রুপ হামাস, তাদের যে চিফ অর্থাৎ তার ভাই নাম হচ্ছে মোহাম্মদ সিনওয়ার, তাকে পুরো একদম ফিনিশ করা হয়েছে। যে এতদিন টোটালি পুরো সংগঠিতভাবে ইসরায়েলের মধ্যে মানে টোটালি পুরো অ্যাটাক থেকে শুরু করে সমস্ত কিছু এই হামাসের এই চিফ গোষ্ঠীর, অর্থাৎ যার নাম হচ্ছে মোহাম্মদ সিনওয়ার, এবং যার ফটো তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাকে কিন্তু টোটালি পুরো ইসরায়েল হত্যা করেছে। এবার বন্ধুরা, আমি একটা কথা বলবো, হয়তো অনেকে আমার এই মানে ভিডিওটা দেখে হয়তো তারা সহমত প্রকাশ করবে না, কিন্তু বাস্তব কিন্তু তোমাদেরকে সকলকে জানতে হবে বন্ধুরা। যা আমরা দেখছি, অনেক ইউটিউবার থেকে শুরু করে মিডিয়া অনেক কিছু নানান নেগেটিভ ইম্প্যাক্ট ছড়াচ্ছে, সেটা হচ্ছে ইসরায়েল সম্বন্ধে। এবং কিছু রাজনীতিবিদ রয়েছে, তারা ভোটের জন্য এবং সংখ্যালঘু ভোট বা যাই কিছু বলো, তার জন্য কিন্তু নানান কথা ছড়াচ্ছে নেগেটিভ জিনিস। কিন্তু একটা জিনিস মনে করবে, ইসরায়েল কি কখনো চায় যে গাজা অথবা প্যালেস্তাইনের মধ্যে দিয়ে যে সমস্ত নিরপরাধ শিশুরা রয়েছে তাদেরকে হত্যা করার জন্য? কখনো চাইবে না। তাহলে কেন এরকম হচ্ছে? ইসরায়েল এবং প্যালেস্তাইন নিয়ে এই কনফ্লিক্টটা কেন? সেখানে হচ্ছে পশ্চিমা দুনিয়া বলছি, আমাদের যে সমস্ত মানে আরবিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো বা অন্যান্য যে সমস্ত ইরাক, ইরান, লেবানন, কুয়েত, কাতার, এরা কেন ইসরায়েলের বিরুদ্ধে এরা অ্যাকশন নিচ্ছে না বা কথা বলছে না? তার একটা কারণ হচ্ছে, ভালো করে বুঝবে, সেটা হচ্ছে কি, ইসরায়েল টোটাল পুরো আজকে অনেক দিন থেকে, যখন এই দেশটা তৈরি হয় তখন থেকে ইসরায়েল অনেক রকমের এই জঙ্গি হামলা থেকে শুরু করে সমস্ত কিছুতে ভুগে আসছে বন্ধুরা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তারা কোনোদিন চায় যে একটা দেশে যুদ্ধ করে, যুদ্ধ মানে প্রত্যেকটা দেশের ক্ষয়ক্ষতি হওয়া, যুদ্ধ মানে রক্তক্ষয় হওয়া, যুদ্ধ মানে অর্থ থেকে শুরু করে সমস্ত কিছু শেষ হওয়া, জীবনহানি হওয়া। তাহলে ইসরায়েল চাইবে তাদের এই হিউজ পরিমাণ অর্থ শেষ করে যুদ্ধ করতে? কখনো চাইবে না। তাহলে ইসরায়েল কেন এরকম করছে? প্যালেস্তাইনে যে ছোটো ছোটো আমাদের ভাই বোনরা আজকে মারা যাচ্ছে, ছোট্ট বাচ্চা খেতে পাচ্ছে না, ওরা অসহায়, এগুলো দেখলেও খুব খারাপ লাগে। প্যালেস্তাইনের যে সমস্ত আমাদের ভাই বোনরা, নিরপরাধ ভাই বোনরা মারা যাচ্ছে, তাদের জন্য আমাদের প্রাণ কাঁদে। কিন্তু বন্ধুরা, কি করব? তার কারণটা একটাই জিনিস, সেটা হচ্ছে কি, ইসরায়েলের যে তার উপর যে আক্রমণটা কেন করা হচ্ছে, এই হামাস মূলক যে টেরোরিস্ট গোষ্ঠী রয়েছে, তাদের মানে এই টেরোরিস্ট হামাসদের যারা টেরোরিস্টগুলো রয়েছে, তাদেরকে আলাদা মায়না পর্যন্ত দেওয়া হয়। তাহলে কেউ হামাসকে পরিচালনা করছে এবং তাদের মায়নাটা কোত্থেকে আসছে, এটাও তো আমাদেরকে দেখতে হবে প্রথমত। দ্বিতীয়ত, এই হামাস গোষ্ঠীকে প্যালেস্তাইনের কিছু মানুষ, যারা কিন্তু টোটালি পুরো মানে হালকা করে মানে জায়গা দিচ্ছে। জায়গা কেমন দিচ্ছে? প্যালেস্তানি ভাই বোনদেরকে টোটাল পুরো ইসরায়েলের সরকার বলে দিচ্ছে যে আপনারা হামাসের সঙ্গ দেবেন না। কিন্তু কিছু মানুষ ওই ধর্মীয় আবেগে মানে ভাবাবেগকে কাজে লাগিয়ে বা ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে মানে এরা পুরো মেল্টেড হয়ে গিয়ে হামাসের কথা শুনে হামাসকে তারা কিন্তু নিজের বাসগৃহে বসবাস মানে জায়গা দিচ্ছে। কেমন? কারোর বাড়ি রয়েছে দোতলা, তিনতলা, তার নিচে বাংকার তৈরি করে হামাসের গোষ্ঠী এবং টেরোরিস্টরা থাকছে এবং সেখানে অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু রেখে দিচ্ছে। তার ফলে ওরা ওখান থেকে ইসরায়েলের উপর অ্যাটাক করছে। আর কি, বিভিন্ন ধর্মীয় স্থানগুলো তাদের নিচেও কিন্তু অস্ত্রশস্ত্র রেখে দিচ্ছে হামাস, এবং সেখান থেকে ইসরায়েলের সেনাবাহিনীদেরকে অ্যাটাক করছে। এমনকি এরা এই হামাস নোংরা এবং মানে এই টেরোরিস্ট গোষ্ঠীরা, এরা হসপিটালগুলোর নিচে বাংকার তৈরি করে দিয়ে সেখানে অস্ত্রশস্ত্র রেখে দিচ্ছে ইসরায়েলকে অ্যাটাক করার জন্য বন্ধুরা। এর ফলে ইসরায়েল যখন কি করছিল এই হামাস গোষ্ঠীকে অ্যাকশন নেওয়ার জন্য, তখন কি করছে দেখছে, শুনছে না মানে প্যালেস্তাইনের কিছু লোকও, তখন কি করছে, ওখানে এয়ার স্ট্রাইক করছে। এর ফলে কিন্তু কিছু মানুষের জীবনহানি ঘটছে। তো এই হচ্ছে ইসরায়েল এবং হামাস গোষ্ঠী বা প্যালেস্তাইনের মেন কারণ। প্যালেস্তাইনের সাধারণ মানুষ এখানে কিন্তু ইসরায়েলকে অ্যাটাক করছে না। কিছু মানুষ ধর্মীয় মানে আবেগের তাড়নায় বাহিত হয়ে হামাস গোষ্ঠীকে জায়গা দিচ্ছে, এবং এই জায়গা দেওয়ার ফলে এই প্যালেস্তাইনের যে সমস্ত বাড়িঘর আছে সাধারণত মানুষ, সেখানে হামাসটা নিচে বাংকার করে, আন্ডারগ্রাউন্ড করে, তার নিচে অস্ত্রশস্ত্র রেখে দিচ্ছে, আর সেখান থেকে ইসরায়েলের উপর অ্যাটাক করছে বন্ধুরা। এইটা মনে করো না যে শুধুমাত্র প্যালেস্তাইনিদের উপরে অ্যাটাক হচ্ছে বা হামাস মানে যে টেরোরিস্ট গোষ্ঠী আছে তাদের উপরে ইসরায়েল বিনা কারণে অ্যাটাক করছে। ইসরায়েলের অনেক মানুষকে হোস্টেজ করা হয়েছে, ইসরায়েলের অনেক মানে উপরে হামাসটা টোটাল পুরো রকেট মানে এবং মিসাইল অ্যাটাক করছে, সমস্ত কিছু ইসরায়েল অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে বন্ধুরা এই হামাস টেরোরিস্ট গোষ্ঠীকে।
ওইদিকে কি হচ্ছে এর ফলে, মানে দেখো যারা হামাসের টেরোরিস্ট গোষ্ঠীকে মানে প্যালেস্তাইনের কিছু লোক আছে জায়গা দিচ্ছে, তাদের সংখ্যা নগণ্য, কিন্তু বাদবাকি 70% মানুষ তাদের জন্য ভুগছে বন্ধুরা। তাই আমি এই প্যালেস্তাইনি ভাই বোনদেরকে করজোরে বিনীত করবো যে আপনারা এখান থেকে বেরিয়ে আসুন। আপনারা যারা হামাসদেরকে জায়গা দিচ্ছেন, কিছু লোক মানে সেইটা নগণ্য, খুব মাত্র 10%, এবং 10%-এর জন্য আজকে কিন্তু 90% এই প্যালেস্তাইনি ভাই বোনরা ভুগছে বন্ধুরা। প্যালেস্তাইনে কিন্তু সাধারণত মানুষ, বাচ্চা কাচ্চা শিশু, তাদের খাওয়ার নেই, জল নেই, বাসস্থান নেই, বহুত করুণ পরিস্থিতি বন্ধুরা। তারা এই 90% মানুষ আজকে যারা এই ভোগান্তির শিকার, শুধুমাত্র 10% মানুষ যারা হামাসকে আশ্রয় দিচ্ছে, তাদের জন্য এরকম পরিস্থিতি হচ্ছে বন্ধুরা। তাই জন্য বলবো টেরোরিস্ট হয়, তাদের কোনো ধর্ম জাত যেটা যাই কিছু হোক, তারা কিন্তু নিজেদের আকার নিজেরা বুঝিয়ে নিচ্ছে, কিন্তু আপনাদেরকে ঠকাচ্ছে, আপনাদের পুরো পরিবার ধ্বংস হচ্ছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই সবাইকে অনুরোধ করব, প্যালেস্তাইনি ভাই বোনদেরকে, আপনারা এই হামাস নামক টেরোরিস্ট গোষ্ঠী তাদেরকে বয়কট করুন এবং তাদের বিরুদ্ধে এগেনস্টে আপনারা প্যালেস্তাইনের প্রতিরোধ গড়ে তুলুন, এবং দরকার হয় তাদের বিরুদ্ধে এগেনস্টে গিয়ে আপনারা পুরো সেখান থেকে টেরোরিজমটাকে ধ্বংস করে দেন। তাহলে প্যালেস্তাইনের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, নাহলে কিন্তু এবার ফিরে আসবে না। কারণ ইসরায়েলের উপরে যে অ্যাটাকটা করছে হামাস, সমস্ত কিছু এখন প্যালেস্তাইনিদেরকে কি করছে, টোটালি পুরো ঢাল হিসাবে কাজে করছে, লাগাচ্ছে, যার জন্য ওই 10% প্যালেস্তানিরা যারা ধর্মীয় আবেগের উপর তাড়িত হয়ে হামাসদেরকে করছে, শেল্টার দিচ্ছে, যার ফলে এরকম হচ্ছে। এবং শেল্টার দেওয়ার ফলে এই 10% মানুষের বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড তৈরি করে অস্ত্র ফস্ত্র সমস্ত কিছু, এবং হামাসটা লুকিয়ে রয়েছে সেখান থেকে সমস্ত কিছু মানে অপারেট করছে আর কি হামাসগুলো, এবং ইসরায়েলের উপরে প্রাণঘাতী অ্যাটাক চলছে বন্ধুরা। এর ফলে ইসরায়েলও কিন্তু আবার অ্যাটাক করছে, যার ফলে সাধারণত যে 90% ভালো মানুষ প্যালেস্তানি ভাই বোনরা, সেই সমস্ত বাচ্চা কাচ্চার উপর অ্যাটাক হচ্ছে, এবং তারা খাওয়া দাওয়া সমস্ত কিছু, কত বাচ্চা কাচ্চা মা বোনরা খুব করুণ পরিস্থিতি রয়েছে বন্ধুরা। দুটো দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্যালেস্তানিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসরায়েলিরাও ক্ষতিগ্রস্ত। ইসরায়েলেও অনেক রকেট হামলা করে অনেক মানুষকে হত্যা করা হয়েছে এই হামাস নামক টেরোরিস্ট গোষ্ঠীরা। অনুরূপভাবে ইসরায়েলের যে প্রত্যাঘাত নিজের দেশকে বাঁচানোর জন্য, এটা সবাই করবে, কিছু করার নেই। আমার দেশকে আমার উপর আঘাত হানলে আমি তো প্রত্যাঘাত করবই। তো বন্ধুরা, এই হচ্ছে কি ব্যাপার। আশা করি ইসরায়েল এবং প্যালেস্তানের এই কনফ্লিক্ট সারা বিশ্ব মিলে কিন্তু একসাথে সংঘবদ্ধ হয়ে মেটাবে, কারণ প্রাণ এবং রক্তহানি কেউই চায় না। যুদ্ধ মানে প্রাণ এবং রক্তহানি, রক্তক্ষয়, সাধারণত মানুষের জীবন যাওয়া বন্ধুরা। আজকে যে প্যালেস্তাইনে এবং ইসরায়েলে দুটো দেশেরই মধ্যে বা দুটো জায়গার মধ্যে যে পরিস্থিতি রয়েছে, দুটো জায়গার মানুষই ক্ষতিগ্রস্ত, তারা খেতে পাচ্ছে না, তাদের খাওয়া দাওয়া কিছু নেই, কত মানুষের প্রাণহানি হচ্ছে। তাই যুদ্ধ আমরা সকলে চাই না, আমরা শান্তি চাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।